ইনায়াতুল্লাহ আব্বাসী ওরফে গাবগাসি, এই লোকটা আমির হামজা সাহেবকে কাফের ফতোয়া দিয়েছে, এমনকি খারাপ খারাপ কিছু বাক্য ব্যবহার এই করে। মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পড়ে নাই? এই কথাগুলো কি একজন আলেমের মুখে খাটে? তাকে তো আমরা আলেম বলবো না, সে হলো গাবগাসি। সে একটা কালো চশমা পরে, সেই কালো চশমা থেকে যাকে দেখে তাকেই মনে হয় কাফের। কোনো ব্যক্তিকে যদি কাফের ফতুয়া দেয়, সে যদি কাফের না হয়ে থাকে, সে নিজেই কাফের হয়ে যায়। মাফ চেয়েছি, এমনকি রাতে তাহাজ্জুদ পড়ে আমি মাফ চেয়েছি। আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে, কিন্তু আপনি কাফের বলে কি করলেন? আমার মনের অবস্থা আপনি জানেন না। আন্দাজে কাফের ফতোয়া দিয়ে আপনি এখন নিজেই। নাউজুবিল্লাহি মিন যালিক। কোনো ব্যক্তি যদি ভুল করে, মুখ থেকে স্লিফার টান, কোনো কথা যদি উল্টাপাল্টা হয়ে যায়, তারপরে যদি সে বুঝতে পারে হ্যাঁ আমি ভুল করেছি বা এটা বলা আমার ঠিক হয় না, এইভাবে আমার বলা ঠিক হয় না, ওইভাবে বললে এটা ভালো হতো। আমির হামজা সাহেব একটা কথা বলেছিল যে নবী নাকি সাংবাদিক। আসলে এই কথাটা তার ঠিক হয় না, কারণ সাংবাদিক আর নবী কখনো এক নয়। এর জন্য সে ক্ষমা চেয়েছে, এমনকি তাহাজ্জুদ পড়েও সে ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে। তাহাজ্জুদ পড়ে আমি মাফ চেয়েছি। আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে, কিন্তু আপনি কাফের বলে কি করলেন? আমার মনের অবস্থা আপনি জানেন না। যেহেতু সে ক্ষমা চেয়েছে, এখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে, আর আমরা তো কেউ না। আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন, তোমরা যদি ভুল করে থাকো আমার কাছে তওবা করো, আমি ক্ষমা করে দিব। তাহলে আপনি কাফের ফতুয়া দিতে কে? আগে তার সাথে কথা বলেন, তারপরে আপনি ময়দানে কথা বলুন। সে তো ক্ষমা চেয়েছে। সাংবাদিক হলো জার্নালিস্ট যাকে বলে, সংবাদ প্রচারকারী। আমার রসুল সাংবাদিক ছিলেন না, আমার রসুল স্বয়ং আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহর দেওয়া বাণী জাতির মাঝে পৌঁছে দিয়েছেন। এ বিষয়ে সবাই জানেন, অথবা সে খোলাসা করেছে। এখানে কাউকে কাফের ফতুয়া দেওয়া, কাউকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলা, এটা আদৌ ঠিক হয়নি। আমি মনে করি এই গাবগাসি অবশ্যই আমির হামজার কাছে ক্ষমা চাবে, নতুবা সে নিজেই কাফের থাকবে।